আসসালামু আলাইকুম এভরিওয়ান। আলিফ অ্যান্ড আফরিনস মম চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি স্বরবর্ণ বিষয়ে আলোচনা করব বলে। জীবনের শুরুতে আমরা যখন পড়াশোনা শুরু করি বা বাচ্চাদেরকে পড়াই, তখন প্রথমেই আমরা স্বরবর্ণ শিখাই। তবে এই স্বরবর্ণেরও কিছু বিস্তারিত বর্ণনা রয়েছে। তাহলে শুরু করা যাক। প্রথমেই আসি আমরা স্বরবর্ণ কোনগুলা। আমরা সবাই জানি স্বরবর্ণ কোনগুলা, তারপরও বলতেছি। স্বরয়, সরায়া, রসই, দীর্ঘই। স্বরয় থেকে ও পর্যন্ত যে বর্ণগুলা রয়েছে ওইগুলাই হচ্ছে স্বরবর্ণ। এখন আসি, স্বরবর্ণ কয়টি? স্বরবর্ণ হচ্ছে 11টি। আমি প্রথমেই বলছি স্বরয় থেকে ও পর্যন্ত বর্ণগুলা হচ্ছে স্বরবর্ণ। তাহলে আমাদেরকে যদি বলা হয় স্বরবর্ণগুলা লিখো বা স্বরবর্ণ কয়টি কী কী, তাহলে আমরা লিখব 11টি। তারপর আমরা লিখতে পারি স্বরেয়, সরায়া, এরকম করে 11টা বর্ণ আমরা লিখে দিব। তারপরে আসি, মাত্রাযুক্ত স্বরবর্ণ কয়টি? মাত্রাযুক্ত স্বরবর্ণ হচ্ছে 7টি। মাত্রাযুক্ত স্বরবর্ণ 7টি। তাহলে মাত্রা কোনটারে বলে? কাকে মাত্রা বলে? মাত্রা হচ্ছে এই যে উপরে আমরা সরল করে রেখার মতো একটা দাগ দিই লেখার সময়, ওইটাই হচ্ছে মাত্রা। এটাই নির্ভর করে যে কোন বর্ণটার উপরে কতটুকু আছে। যে বর্ণটার উপরে সম্পূর্ণ মাত্রা দেয়া থাকে ওইগুলাই হচ্ছে পূর্ণমাত্রা। তবে এখানে বলছে মাত্রাযুক্ত, এর মানে পূর্ণমাত্রা এবং অর্ধমাত্রা যেটাই হোক ওইটাই হচ্ছে মাত্রাযুক্ত। পূর্ণমাত্রা এবং অর্ধমাত্রা মিলিয়েই মাত্রাযুক্ত। স্বরয়, সরেয়া থেকে শুরু করে রি পর্যন্ত হচ্ছে মাত্রাযুক্ত স্বরবর্ণ। মাত্রাযুক্ত স্বরবর্ণ তাহলে 7টি। গুণে দেখবেন 7টি মাত্রাযুক্ত স্বরবর্ণ। পূর্ণমাত্রাযুক্ত স্বরবর্ণ কয়টি? পূর্ণমাত্রাযুক্ত স্বরবর্ণ হচ্ছে 6টি। প্রথমেই আমি বলছি যে যেটার উপরে সম্পূর্ণ দাগ দেয়া হয় ওইটাই হচ্ছে পূর্ণমাত্রা। যেমন আমরা স্বরেও লিখতে সম্পূর্ণ দাগ দিয়ে লিখি, স্বরেও, সরাইয়া, রসই, দীর্ঘই, রসউ, দীর্ঘউ। তারপরে আসি আমরা অর্ধমাত্রাযুক্ত স্বরবর্ণ কয়টি? অর্ধমাত্রাযুক্ত স্বরবর্ণ হচ্ছে 1টি। স্বরবর্ণের মধ্যে একটাই অর্ধমাত্রাযুক্ত স্বরবর্ণ, সেটা হচ্ছে রি। সেটা হচ্ছে রি। এরপরে আসি, মাত্রা ছাড়া স্বরবর্ণ কয়টি? মাত্রা ছাড়া স্বরবর্ণ হচ্ছে 4টি। মাত্রা ছাড়া স্বরবর্ণ যেগুলোর মধ্যে কোনো মাত্রা নেই, যেমন এর মধ্যে আমরা কোনো মাত্রা দেই না। এ, ওই, উ হচ্ছে মাত্রা ছাড়া স্বরবর্ণ। তারপর স্বরবর্ণের ব্যাপারে গেল। এখন স্বরবর্ণ, যৌগিক স্বরবর্ণ রয়েছে। যৌগিক স্বরবর্ণ হচ্ছে 2টা। যৌগিক স্বরবর্ণ 2টি, যথা ওই এবং ও। ওই এবং ও। ওই লিখতে আমরা স্বরয় যোগ রসই ইকুয়াল টু ওই। যদি আসে নিচের কোন বর্ণটি যৌগিক স্বরধ্বনি বা যৌগিক স্বরজ্ঞাপক, আমরা লিখব ওই, বা ও অপশনে ও থাকলে আমাদেরকে লিখতে হবে ও। আবার যদি আসে যে এটাকে ভেঙে দেখাও, তাহলে আমরা স্বরয় যোগ রসই ওই, স্বরয় যোগ রসউ ও। এবারে আসি, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে? বিভিন্ন চাকরির পরীক্ষা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই প্রশ্নটা অবশ্যই আসে। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে। তাহলে আমরা জানলাম স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে। আমি আবারও বলছি, না টেনে ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। দেখলে অবশ্যই বাচ্চারা সহজে বুঝতে পারবে এবং মনে রাখতে সহজ হবে। আমরা টেনে টেনে ভিডিওগুলো দেখি, এই জন্য আমরা বুঝতে পারি না। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখলে অবশ্যই আমাদের মনে থাকবে। এগুলা বাচ্চাদের অদূর ভবিষ্যতেও কাজে লাগবে। ভাষার মূল উপাদান কি? ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি। আর আমার চ্যানেলটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। ভাষার মূল উপকরণ কি? বাক্য। মৌলিক শব্দ কি? মৌলিক শব্দ হচ্ছে যেসব শব্দকে বিশ্লেষণ করা যায় না বা ভেঙে আলাদা করা যায় না, তাকে মৌলিক শব্দ বলে। যেসব শব্দকে বিশ্লেষণও করা যায় না, ভেঙে আলাদাও করা যায় না, তাকে মৌলিক শব্দ বলে। তারপর আমরা
স্বরবর্ণ সম্পর্কে আলোচনা করেছি আজকে। এগুলা হচ্ছে স্বরবর্ণ। এই যে দেখা যাচ্ছে এইটা হচ্ছে পূর্ণমাত্রা স্বরযুক্ত স্বরবর্ণ। স্বরয়তে পূর্ণমাত্রা দেয়া আছে, স্বরায়াতে পূর্ণমাত্রা দেয়া আছে, রস্বইতে পূর্ণমাত্রা দেয়া আছে, দীর্ঘইতে পূর্ণমাত্রা দেয়া আছে, রস্বউতে পূর্ণমাত্রা দেয়া আছে, দীর্ঘউতে পূর্ণমাত্রা দেয়া আছে, রিতে অর্ধমাত্রা, এই যে অর্ধমাত্রা দেয়া আছে। এ ওই উ ওতে কোনো মাত্রা নেই। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।